নমস্কার, আমি ডক্টর মিতা সাহা কুঠিয়াল, মিসেস দত্ত বলছি। আজকে আমার আলোচনার বিষয় খাম্বাজ ঠাটের জয়জয়ন্তী রাগ সম্পর্কে। জয়জয়ন্তী রাগ এর খাম্বাজ ঠাট এবং এটা সম্পূর্ণ জাতির রাগ, অর্থাৎ সব স্বর সে লাগছে। খাম্বাজ ঠাটে খাম্বাজ রাগে আমরা দেখেছিলাম এ স্মারক অর্থাৎ 6টা স্বর লাগছে, কিন্তু জয়জয়ন্তী এই জয়জয়ন্তীতে সব স্বর সা শুদ্ধ রে, শুদ্ধ গা, শুদ্ধ মা, পা, শুদ্ধ ধা, শুদ্ধ নি, সা এবং অবরোহণে সা কোমল নি, ঠিক খাম্বাজ যেভাবে হয় সা কোমল নি, শুদ্ধ ধা, পা, মা, শুদ্ধ গা। এবার আমার একটু বলার ব্যাপার আছে যে এই রাগ এই রাগেও বাদী রে সমবাদী পা, কিন্তু এই রাগ পরমেল প্রবেশক রাগ। পরমেল মানে মেল অর্থ হচ্ছে ঠাট। একটা মেল অর্থাৎ একটা ঠাট থেকে আরেকটা ঠাটে সে প্রবেশ করছে, পরমেল। এই যে একটা ঠাট থেকে আরেকটা ঠাটে সে প্রবেশ করবে, এই জন্য জয়জয়ন্তীকে পরমেল প্রবেশক রাগ বলা হয়। এছাড়া আর অনেক রাগ আছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি জয়জয়ন্তী রাগ এই খাম্বাজ ঠাট থেকে উৎপন্ন হলেও এ পরমেল প্রবেশক রাগ, অর্থাৎ খাম্বাজ আর কাফি বলে একটা রাগ আমরা পাবো এরপরে আলোচনায়। কাফি এবং খাম্বাজের সাথে সাথে খাম্বাজ রাগ করতে করতে আমরা কাফিতে প্রবেশ করব, আবার আমি খাম্বাজে গিয়ে আমি আসব। এই রাগটার এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমি যাওয়ার সময় সে সব শুদ্ধ স্বর লাগলো, সারে গামা পা ধা নি। ফেরার সময় সা কোমল নি ধা পা মা গা রে আসলো, এবং মার পরে মা গা করে এবার কোমল গা করে রেতে আসলো। অর্থাৎ ঠিক কাফির যে স্বর লাগে সেই কাফির স্বরগুলো আমাকে একটু বলে দিচ্ছি, নইলে এই রাগটা বুঝতে অসুবিধা হবে। এই খাম্বাজে আমরা দেখব যে তার শুদ্ধ গা শুদ্ধ নি লাগছে, কিন্তু কাফিতে কোমল গা এবং কোমল নি ব্যবহার হবে। তাহলে এই কোমল গা এবং কোমল নি খাম্বাজ করে নামার সময় আমরা অবরোহণে আমরা কাফিকে নিয়ে নামব। একটা মেল থেকে আরেকটা মেলে আমরা প্রবেশ করব। যেরকম সা রে গা মা পা ধা নি সা, জয়জয়ন্তীর গেলাম সা নি ধা পা মা গা মা রে গা রে সা। অর্থাৎ কি করলাম, মা গা মা রে গা কোমল গা রে গা রে সা। কাফি সা রে গা মা পা ধা নি সা, কোমল নি কোমল গা। যখন কাফি আমি করব আরো বিস্তারিতভাবে জানাবো। এখন খাম্বাজে কি করছি, সা রে গা শুদ্ধ গা, গা মা পা ধা নি সা, ফিরছি সা নি ধা পা মা গা রে সা, কিন্তু কাফিতে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা
খাম্বাজ এবং কাফি, খাম্বাজের যে নামাটা, অবরোহণটা সা নি ধা পা মা গা, এই খাম্বাজ, কিন্তু কাফি তারও সা কোমল নি ধা পা মা গা মা। কাফিতে কি করলাম, মা গা কোমল গা, মা গা রে সা, সা রে গা মা পা, এই হবে কাফির ইয়ে। ঠিক খাম্বাজে আমি খাম্বাজের সাথে কাফিকে মিশ্রণ করে আমি জয়জয়ন্তী আনবো। সা নি ধা পা মা গা মা রে গা রে সা ধা নি রে, এই যে ধা নি রে, এইটা জয়জয়ন্তী রাগের সঙ্গতি স্বর। ধা নি রে রে গা গা মা মা পা, এই চলন জয়জয়ন্তী। এবং এর বাদী রে সমবাদী পা, রে গা মা পা মা গা রে গা রে সা ধা নি রে রে গা গা মা মা পা পা দা মা গা রে নি দা পা ধা পা মা গা রে মা পা ধা নি সা, বারবার যাবে, ধা নি সা সা নি ধা পা ধা পা মা গা রে। একদম পরিষ্কারভাবে আমাদের খাম্বাজ করছি, যেন সব কিছু ঘোরাঘুরি করছে, দেশ ঘোরাঘুরি করছে, দেশে সা রে মা পা নি নি সা নি ধা পা ধা পা মা গা রে গা নি, এই নিয়ে দেশের আবির্ভাব হলো। রে মা পা নি সা নি ধা পা ধা পা মা গা রে গা নি সা, এই দেশ। কিন্তু আমি জয়জয়ন্তী যখন বলবো, সা রে গা গা মা মা পা ধা নি সা সা নি ধা পা ধা পা মা গা রে গা রে সা রে নি ধা নি রে, রেতে ন্যাস করলাম, ধা নি রে ধা নি রে, একটু মা যুক্ত। পরে আমরা দেখব, যখন আমরা মল্লার শিখব, মল্লার রাগ করব, তখন দেখব যে কেন এইভাবে লাগাবো। এখন আমরা পরিষ্কারভাবে খাম্বাজকে ভাববো, খাম্বাজের সাথে কি মিল আছে সেগুলো খোঁজার চেষ্টা করব জয়জয়ন্তীতে। রে গা মা পা ধা মা গা রে ধা পা ধা মা গা রে গা গা মা মা পা ধা মা গা রে গা রে সা রে ধা নি রে ধা নি রে ধা নি রে, বারবার রে মা পা নি বার নি নি সা রে নি ধা পা নি সা, একবার দুবার নিশ্চয়ই যাবো, গা মা পা ধা নি সা, তাও যাবো, খাম্বাজ পরিষ্কার খাম্বাজ, গা মা পা ধা নি সা, আবার রে মা পা নি সা যেতে পারি, সা নি ধা পা মা গা রে রে গা রে নি ধা নি রে গা মা পা ধা মা গা রে নি ধা পা ধা মা গা, এই যে মা গা রে। ওই মল্লার, জয়ন্ত মল্লার বলে একটা রাগ আছে, তা এইগুলো যদি না আসে তাহলে আবার ওই রাগটা হবে না, এগুলো গড়ার মধ্যে আমাদের পরবর্তীকালে নিতে হবে। সুতরাং আমরা এখন যখন আলোচনা করব জয়জয়ন্তীতে সা রে গা মা পা ধা নি সা, পরিষ্কার যাব, সা নি ধা পা মা গা রে নি ধা পা মা গা মা রে গা মা পা
ধা পা মা গা মা, এই ধা পা এখানে যখন কাফিতে আসবো ধা পা মা গা মা রে গা রে ধা নি রে গা মা পা, ধা পা মা গা মা রে গা রে। এই দুটো জিনিস আমাকে দেখাতেই হবে, নইলে জয়ন্তী রাগ হবে না। কাফিকে দেখাতে হবে। কাফি বারবার বলছি সা রে গা মা পা ধা নি ধা পা নি ধা পা মা গা নি ধা পা ধা পা মা গা মা গা রে সা, সা রে গা মা পা গা মা পা ধা নি ধা পা ধা পা মা গা রে সা। পরিষ্কার কাফি করলাম, মা গা শুদ্ধ গা, মা গা মা রে গা রে ধা নি রে গা মা পা মা গা রে সা, ধা নি রে গা মা পা ধা নি সা নি ধা পা মা রে গা রে ধা নি রে গা মা পা মা রে গা রে নি সা রে ধা নি রে। এই আমাদের জয় জয়ন্তী। তাহলে এইটা যে পরমের ভবিষ্যৎ রাগ এবং দেশ এবং বাগীশ্রী দেশ অঙ্গে, ওই জন্য যখন আমি খাম্বাজ ঠাটের উপরে করব তখন দেশ অঙ্গে গাইব, আবার যখন বাগীশ্রী কাফি ঠাটের উপরে বেশি দেখাবো তখন সেটা বাগীশ্রী অঙ্গে গাওয়া হবে। সেটা পরে যখন আমি আসবো আলোচনায় আসবো। মোটামুটি আমি এখন এটা খাম্বাজ ঠাট অর্থাৎ দেশকে ধরে আমি জয় জয়ন্তীটা করছি। তাহলে আমরা কি দেখলাম যে এটা খাম্বাজ ঠাট থেকে আসছে, আরোহণ, আবার এই সা রে গা মা পা ধা নি সা পরিষ্কার গেলাম শুদ্ধ লাগিয়ে, ফেরার সময় কোমল লাগিয়ে আবার আমি কাফিতে প্রবেশ করলাম, প্রবেশ করে কোমল গা করে আমি চলে আসলাম। এই কাফি পড়ে আবার সারে চলে আসলাম, জয় জয়ন্তী হল। ধানি রে বারবার ধানি রে আমাকে করতে হবে। এখন আমি আলোচনা করছি এই খাম্বাজ ঠাটে তিলম রাগ তিলম, এও খাম্বাজ ঠাট, কিন্তু তিলঙ্গের আরোহণ সা গা মা পা নি সা, সা নি পা মা গা সা, তাহলে সা গা মা পা নি সা নি পা মা গা নি পা মা গা, সা গা মা পা মা গা, সা গা মা পা নি সা নি পা মা গা। তাহলে রে আর ধা ব্যবহার একদম হবে না। সা গা মা পা নি সা নি পা মা গা, গা মা পা নি মা নি পা মা গা, সা গা মা পা নি। পরিষ্কার বাদি গা তা, এটা আমাদের বারবার জানতে হবে। সা গা মা পা নি সা নি পা মা গা, গা বাদি স্বর, নি তার সমবাদী। রে আর ধা একেবারে বর্জিত, এবং দুই নি ব্যবহার হচ্ছে যাওয়ার সময় শুদ্ধ নি, ফেরার সময় কোমল নি। তাহলে সা নি পা মা গা, গা মা পা নি সা নি পা মা গা মা গা, সা গা মা নি পা মা। একটু এই চঞ্চল প্রকৃতি এবং সব স্বর পরিষ্কার, যে কটা স্বর লাগাবো পরিষ্কার গা এবং নিকে খুব বলিষ্ঠভাবে ব্যবহার করতে হবে। এটাও রাত্রিবেলায় দ্বিতীয় প্রহরে গাওয়া হয়, অর্থাৎ সিঙ্গার রসে ডাল। সা গা মা পা নি সা নি পা মা নি পা গা মা পা নি সা
पनि सा नि प म प नि प सा नि प नि प म म नि प म प ग म स ग नि सा ग प नि सा ग म প গ। এইভাবে এই রাগের স্বরক্ষেপণ বলে আমাদের গানটা প্রকাশ করতে, কিন্তু সব স্বরগুলো খাম্বাজের সাথে সব স্বরের মিল রয়েছে, কিন্তু এর চলনে আমাদের রাগটা স্বর ক্ষেপণে এবং বাদী সমবাদী এবং আমাদের জাতি, যেটা এটা হয়ে গেল আমাদের অরব জাতির রাগ 5 স্বরে। সা গা মা পা নি সা নি প ম প ম গ নি প ম প গা মা প নি सा नि प म नि प नि प म प ग म ग। सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए। नाह गजन मग मायो सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए। মানে সখীকে বলছি, দ্বিতীয়কে বলছি যে কাহে না হরিগুণ গাও, তুমি হরিগুণ গাইছ না কেন? আমি হরিগুণ গাইতে না পারার ফলে আমার জীবনটা বৃথা হয়ে যাচ্ছে। দাদা দেন্দা সিঙ্গার রসে সব রসের সমাবেশ থাকে, दादा देंदा काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए। देंदा नाह गजन मग मायो सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए। ग म प नि प म ग म प नि धुनि नि सा नि प म म प नि ग म प नि सा ग म प नि प म प ग म गाए, काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए। তাহলে জয়জয়ন্তীতে আমাদের গেলাম যে সে আলোচনায় সব স্বর লাগাচ্ছি, কিন্তু দিলাম আমরা 5 স্বর লাগাচ্ছি। আর সেই রাগের রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে গা রে সা ধা নি রে, এই জয়জয়ন্তী চলে আসলো। কিন্তু তিলঙে সা গা মা সা গা পা সা গা মা পা নি পা গা মা পা নি সা নি পা মা গা মা পা নি মা পা নি মা পা মা নি পা মা সা নি পা নি পা মা পা গা মা গা মা পা নি সা নি পা মা পা গা মা গা সা গা মা গা। এখানে অনেক রাগ ঘোরাঘুরি করছে, সব রাগ বাঁচিয়ে যখন যে রাগ আমরা করব সেই রাগের দিকে মনোনিবেশ দিতেই হবে। এই সা গা মা পা নি মা পা নি মা পা গা মা, আমরা যখন আলোচনায় অনেক ঠাকের অনেক রাগ আমরা আলোচনা করে আসতে পারবো, তখন এই কেন এত সন্তর্পণ ব্যাপারটা বলছি বারবার, তা সেইটা আমরা বুঝতে পারবো। যখনই যে রাগ করবো তিলঙে কোনো রকমভাবে আমি রে ধা ভাববই না। কিন্তু তার একটু আগে আমি জয়জয়ন্তী করেছি, দেশ করেছি, সবটাতে খাম্বাজ করেছি, সবটাতেই তো এই স্বরগুলো লেগেছে, অবরোহণে তো লেগেছে।
কিন্তু আমি তিলাং যখন করছি সা গা মা পা নি সা নি পা মা গা সা পা নি সা গা মা পা গা মা গা গাতে ন্যাস করলাম। কিন্তু জয়ন্তীতে নি রে রেতে রে গা মা পা পায়ে ন্যাস করবো, পা মা গা রে। তিলাঙ্গে সা গা মা পা নি পা মা নি পা সব স্বরে আমি দাঁড়াবো, কারণ এটা অরব জাতির রাগ। সা গা মা পা নি সা নি পা মা নি পা মা পা গা মা গা। सजना तुम काहे न हरि गुण गाए, सजना तुम काहे न हरि गुण गाए। এবার আমি এই খাম্বাসটাতে ঝিঝিট বলে একটি রাগ আছে। এই ঝিঝিট রাগ, এই রাগ সম্পর্কে একটু বলছি। এই রাগে এই ঠাট খাম্বাজ, এই রাগ আবার সম্পূর্ণ জাতির। এর স্বরক্ষেপণ একটু বক্র, এ বাদিকা সমাদিনী, সম্পূর্ণ জাতি মানে সব স্বরে তালে ভাব লাগবে। রে মা গা, এটা আবার বন্ধ মধ্য এই দিকে স্বরগুলো বেশি ব্যবহার হবে। রে মা গা মা পা ধা নি পা ধা সা ঝিঝিট, সা নি ধা পা মা গা রে সা ধা। এর আবার সঙ্গতি স্বর ধা সা রে মা গা ধা সা, মন্দ মধ্য বেশি হবে। ধা সা রে মা গা গা রে সা রে ধা পা ধা সা রে মা গা। কিন্তু বাদি স্বর, বাদি গা সমবাদী নি, রাত্রে ওই দ্বিতীয় প্রহরে গাওয়া হচ্ছে, আর আরোহে আমাদের এটা শুদ্ধ অবরোহণে কোমল দুটো নি ব্যবহার হচ্ছে। রে মা গা যাচ্ছি, মা পা ধা নি পা ধা সা সা নি, এবার কোমল নি নি ধা পা ধা পা মা গা রে সা নি ধা সা রে মা গা। এটা তাহলে সম্পূর্ণ জাতির রাগগুলো। আর এই দেখছি আমরা খাম্বাজ, তার যে স্বর ব্যবহার, সব স্বর লাগাচ্ছি, কিন্তু লাগানোর পদ্ধতিতে এই খাম্বাজ ঠাটো বাদি গা সমবাদী রি নি, ঝিঝিটো বাদি গা সমবাদী নি, কিন্তু চলনে তার এমনভাবে তার করতে হবে মন্দ এবং মধ্য। अखिया जुहती अब नैना भई, कजरा जुदियो मृग छोनन को। अखिया जुहती अब नैना भई, कजरा जुदियो मृग छोनन को। अखिया जुहती अब नैना भई, कजरा जुदियो मृग छोनन को। अखिया जुहती अब नैना भई। মন্দ্র এবং নিচের দিকে বেশি এর স্বরক্ষেপণগুলো হচ্ছে, কিন্তু লাগাচ্ছি অদ্ভুতভাবে। এটা না না না, এইগুলো কিভাবে স্বরক্ষেপণে আমরা সা রে মা গা মা পা ধা নি
পদ নি পদ সা রে নি ধা পধ প ম গ सा रे मा ग जो हरती आवरण ना भाई गजरा जो दियो मृग छोड़न को अखिया जो हरती आवरण ना भाई गजरा जो दियो मृगनो नन को अखिया जो हरती आवरण ना भाई। তাহলে দেখছি ঝিঝিতে সব দিকটাই মধ্য এবং মন্দ্র এই স্বরগুলোর মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু সব স্বর লাগাচ্ছি কিন্তু অনেক সময় বক্রভাবে লাগছে। আবার তিলং যে আমরা করলাম সেটাও 5 স্বর লাগলো, তার আবার আরেক রকম গতি লাগলো, চলন তার একরকম। আবার জয়জয়ন্তী তার দুটো ঠাটে একটা ঠাট থেকে আরেকটা ঠাটে প্রবেশ করলো, তার মানে পরমের প্রবেশক হলো। সবই কিন্তু খাম্বাজ ঠাট থেকে করছি, কিন্তু এর মধ্যে মধ্যে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি অন্য ঠাটের অনুপ্রবেশ হচ্ছে। এই তার মানে আমি আমার আলোচনা ঠাটগুলো সম্পর্কে আমরা রাগরাগিনী শেখার চেষ্টা করি, প্রথমেই রাগ শেখার চেষ্টা করি, কিন্তু রাগ যে ঠাটের উপরে আছে, এই যে 10টি ঠাট আমাদের আছে, এই 10টি ঠাট সম্পর্কে মোটামুটি একটু আমাদের যদি জ্ঞান না থাকে তাহলে আমরা অন্যান্য রাগে যেতে পারবো না। আমার গলার মধ্যে যদি এই ঠাটগুলোর পরিচিতি না থাকে, তার জন্য হয়তো এই পরিবেশনে এতে অনেকের কাছে অনেক রকম মনোযোগে ধৈর্যচ্যুতি হতে পারে। আমার কথা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, তো এই শাস্ত্রীয় গ্রামার এইটা যদি একটু কষ্ট করে আমরা মাথায় রাখতে পারি, তারপরে দেখব আমাদের এই যে একটা আমাদের ফ্রেমের মধ্যে রাখা হয়েছে, এই ফ্রেম থেকে আমি আস্তে আস্তে আমি নিজে আমার পাখাটা মেলতে পারবো। এই পাখাটা না মেলতে পারলে, আমি যদি কাফি ঠাট্টা না জানি, আমি যদি খাম্বাজ ঠাট্টা না জানি, আমি তাহলে জয়জয়ন্তী গাইতে পারবো না। আমি যখন এই দুটো ঠাটই আমার পথে খুব ভালোভাবে হবে, তখন আমার জয়জয়ন্তী অন্যরকম হবে। আজকে আমি যে জয়জয়ন্তী করলাম সে তো শুধুমাত্র খাম্বাজ অঙ্গকে করে, কিন্তু যখন আমি কাফিটাও খুব ভালো করে ঠাটটা শিখব, তখন আমি দুটো ঠাটকে ব্লেম করতে পারবো, দুটো ঠাটকে আমি দেখাতে পারবো, তখন আমার রাগটা অনেক খুলে যাবে। এই কারণেই আমি প্রত্যেকটা ঠাটের অল্প অল্প মুষ্টিমেয় কয়েকটা রাগ নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তারপরে বৃহৎ রাগ রাগিনী যদি কোনোদিনও সম্ভব আমার দ্বারা হয়, যদি আমি সময় পাই, আমি নিশ্চয়ই অনেক অনেক রাগ আমার শেখার মধ্যে আছে, চেষ্টা করব। কিন্তু আমি এখন এই ঠাটগুলো এই সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। আজকে আমি খাম্বাজ ঠাটটা মোটামুটি আমি শেষ করার চেষ্টা করলাম, সামনের দিনে আমি অন্য ঠাটে যাব। এই পর্যন্ত বললাম। আজকে আমরা জয়জয়ন্তী, এই ঝিঝির, তিলক, এই রাগগুলো আমরা আলোচনা করলাম। নমস্কার।